গুড মর্নিং বন্ধুরা। এখন প্রায় 11টা বাজতে যায় আর মর্নিং নেই। তোমাদের সাথে একটু এই আমার ঘরের পিছনের যে অ্যামাজনের জঙ্গল বলি, এটা একটা মন্দির, জানো? মন্দিরটাও বন্ধ হয়ে গেছে। আগে 5-6 বছর আগে পুজো হতো, দেখাতে পাচ্ছি কিনা জানি না। এই যে এখানে আদ্যা মায়ের ছিল, মূর্তি ছিল, পুজো হতো ধুমধাম করে, সেসব বন্ধ। যাই হোক, এইসবে জল খাবার খেলাম। দেখেই বুঝতে পারছো ঘেমে চান হয়ে যাচ্ছি, এত গরম পড়েছে। হঠাৎ গরমটা পড়ে গেছে, আর আমার এই গরমেই কষ্ট, জানো। আর ওই দেখছো, এই যে এই জল খাবার টাবার খেলাম, ওখানে ডালটা বসিয়ে এসেছি। ডাল সেদ্ধই থাকে তো আমার। আর আলু চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল তরকারি টাইপের করেছি, মুসুর ডাল ভাতে দিয়েছি। আর রবিবার চিকেন আনা ছিল, ওই চিকেনটা করে নেব। আর যেগুলো ওই বোনলেস হয় ওইগুলো কটা রেখেছি, ভর্তা বা দেখো এইগুলো এখনও তোলা হয়নি। এই লেপটা জানো, আজকের না, সে আমার বিয়ের আগের, মানে আমার বরের। হ্যাঁ, ডবল লেপ। একটা সিঙ্গেল লেপ ছিল, দাঁড়ভাঙায় তো প্রচণ্ড ঠান্ডা পড়তো, নেপাল বর্ডারের সামনে ছিল যে এটা। তো এইটাকে ঠিক করবো আর হচ্ছে না, তুলোলা গেলে ঠিক করাতে হবে। আর এইটা তো সিমলা থেকে বর কিনেছিল এইটা, আজ অনেক বছর হয়ে গেল। ও খুব একটা না মানে লেপ গায়ে দেয় না, পেট খারাপ হয় বলে এইগুলো সব তুলতে হবে ধুয়ে। লেপটা নয় ওইটাকে। তারপরে এই যে মেয়ে এইটা গায়ে দিত, এইগুলোকে সব ওই ওয়াশিং মেশিনে একবার করে তুলতে হবে। আজকে একটু শরীরটা ভালো হয়েছে, তাই ফোনটা খুললাম। কয়েকদিন ধরে ফোন খোলা হয়নি। আর এই যে ডাল গরম ফুটতে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, করব। এই যে রান্না বান্না সেরে একটু ছাদে গেলাম, কি রোদ, বাপরে বাপ। যাই হোক, আমার তো অভ্যেস, কটা ফুল তুলে আনলাম, পুজো করবো চান করে। আর সব রোদে মানে হয়ে যাচ্ছে। এবার শীতের ফুলগুলো চলে যাবে, তাও পিটুনিয়া, ক্যালেন্ডুলা এখনও একটু হচ্ছে। আর এই বসেছি, আমার তো খাওয়ার পর এনার্জির একটা বুস্ট, ছাতুর শরবত, হালকা গরম জল করে একটু ওই পুদিনার চাটনি না কিষানের এনেছিলাম, তোমার ইডলি ফিডলি দিয়ে খাওয়ার ভালো তো, ওইটা একটু দিয়েছি, বেশ ভালো টেস্ট হয়েছে। খাচ্ছি, খেয়ে এবারে যাবো চান করে এসে। রান্না তো চিকেন করে নিয়েছি, আর কুকারে চিকেন করে নিয়েছি, আর চিংড়ি মাছ আলুর একটা তরকারি করে নিয়েছি, আর মুসুর ডাল ভাতে আছে, ডাল আছে। এই হলো গল্প। আর শরীরটা উইক হয়ে গেছে আসলে, এত কাশি সর্দি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, অ্যাজিথ্রোমাইসিন না খেলে আমার হয় না। ডিভোসেট, অ্যালার্জি, মানে হাঁচি আসছে খালি মশলা রান্না করতে গেলে। এই ব্যাপার দেখছো না, ছোট্ট কেমন হয়ে আছে। ঠিক আছে, চলো খেয়ে নিই, দেখাবো পয়লা বৈশাখে কী কেনাকাটি হলো। মানে আমি গিয়ে কিনিনি, সত্যি কথা। ওই এনেছিলাম বরের দুটো গেঞ্জি, ওগুলো তো আমি এনেছিলাম। আর মেয়ে অনলাইনে আনিয়েছে। হ্যাঁ, ওর ওই ফুল প্যান্ট, অনলাইনে না, ওগুলো গিয়েই কিনেছে, ফুল প্যান্ট, দুটো টপ, এইরকম আর কি। দেখি সময় হলে দেখাবো। আর আমি কিছু নিইনি পয়লা বৈশাখে, দুটো নাইটি খালি হাত কাটা, বলছিলাম না গরমেতে। আমার গরম একদম সহ্য হয় না, আমার কি জানি, মানে প্রচণ্ড আমার গরমে কষ্ট হয়। শীতকালই ভালো। হ্যাঁ, যাই হোক, হাত ব্যথা করছে, একবার এই হাতে নিচ্ছে, একবার ওই হাতে নিচ্ছে। দুটো হাত কাটা নাইটি নিয়েছি। মেয়ে বলছিল মা কুর্তি নাও,
টাকা দেবো, বললাম না আছে নতুন, যাই হোক। আমাদের আবার পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ এলেই মনে পড়ে জানো, আমার শাশুড়ি মা কিন্তু না এগুলো মানে মানতে। পয়লা বৈশাখ পুজো, ঠিক পয়লা বৈশাখে মানে সবাইকে 200 টাকা করে হলেও দিত, মানে একটা নাইটি হয়ে যাবে। আজ থেকে ধরো কয়েক বছর আগের কথা বলছি, 5-6 বছর আগে। মানে ওনার স্ট্রোক হয়েছে 2020-তে, 20 না 21-এ। তার আগের বছর অবধি মানে পেনশন পেয়ে উনি দিয়ে গেছেন। যাকে যা নাতনিদের আমাকে আর সমানভাবে দেখতেন সবাইকে, 200 টাকা করে হোক 500 টাকা করে হোক, যেদিন যেবারে মানে যাই হোক কিছু কিনে আনবে। উনি খুব জামা কাপড় কেনা পছন্দ করতেন। আমার মেয়েরও ছোটোবেলায় কিছু না হলেও বলতো যাও জামা কিনে আনো। আমি আবার রাগ করতাম, এত জামা কি হবে, না জামা কিনে আনো। এগুলো খুব মিস করি এখন, যেগুলো সত্যি ভালো মানুষের ভালো দিক। আর তারপরে পুজোর সময় যা দিতেন, 2 বোন মেয়েরও যা, আমারও তা। আমার মানে কি, আমার বর, আমার মেয়ে আর 2 মেয়ে একই জিনিস। ছোট ছেলে তো নিত না, যাই হোক। আর এই হলো ব্যাপার, খুব মিস করি। আমার মাও গেলে নাতনিকে কিছু না কিছু দিত নাইটির। এখন যাওয়াই তো অত দূর সম্ভব না, দিত মাও বাবুও, মিথ্যে কথা কেন বলবো, তাদের যা সামর্থ্য দিত। আমার বরের মধ্যে ওসব কোনো দিনই নেই, পয়লা বৈশাখে কিনতেই হবে, ওই হবে। ওর হচ্ছে কথা সারা বছরই তো কেনা হয়। যাই হোক, একটু দেখো, এই যে পয়লা বৈশাখ বলো, পুজোর আগে বলো, রাস্তায় বেরোলেই সব স্বামী স্ত্রী, এবারে মেয়েরা এখন কি সাথে যাবে, বড় হয়ে গেছে, একটু তো মানুষ না কেনাকাটা করলেও ঘোরে একটু, হ্যাঁ। আমাদের এদের তা নেই, লজ্জাতেই মরে, কি বলবো। কোথাও নিয়ে বেরোবার, খালি কারুর বাড়ি গেলে চলো গল্প করবো বসে, আর একটা সময় না আর ভালো লাগে না নিজের খরচা। ঠিক আছে, চলো পরে পারলে দেখাবো, ওই নাইটি দুটো দেখাবো। বরেরগুলো আগের ব্লগে দেখিয়েছি, তাও দেখিয়ে দেবো। আর মেয়েকে আমি একটা দিয়েছি, আর ও একটা নিজে কুর্তি নিয়েছে, আর 2টো টপ এনেছে, একটা পাজামা এনেছে, এগুলো দেখাবো। আর আমার ঠাকুরের জামা তো আমি আগেই কিনে রাখি, নিজে করি। আমার দিদিভাইয়ের গোপালেরও, আমার মাসির মেয়ের গোপালেরও, সবাইরই করি। চল খেয়ে নিই, চান করে নিই। এই যে সুজিও হয়ে গেল, আজকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে। 2 দিন ধরে ঘুমের ওষুধ আবার খাচ্ছি, এত শরীর খারাপ হয়েছিল, আর মোটে আমার ঘুমই নেই জানো। যাই হোক, ঠিক জল খাবারের ব্যবস্থাটা হয়ে গেল, চা হয়ে গেছে, আর এই পাউরুটি। এই দেখো বন্ধুরা, বিকেলবেলায় একটু ছাদে এলাম, এক্ষুনি সন্ধে হয়ে যাবে। ঘুম হয় না, দুপুরে শুলাম, এত গরম লাগছে না। কি সুন্দর লাগছে আকাশটা, দেখতে পাচ্ছ ঘুড়ি উড়ছে, ক্যামেরায় আসছে। আজ এটার জন্য এলাম, দেখো এই দেখো গন্ধরাজ, 2টো তুলেও নিয়েছি, দেখেছো কতগুলো হয়েছে, এখনো কুড়ি আছে, গন্ধ জানা। দেখো এর আগে, এই শীতটা চলে যাওয়ার আগে ভালো করে মাটিতে ওই সার দিয়ে, মিক্সড মাটি দিয়ে দিয়েছিলাম, প্রত্যেকবারই করি, গোপালকে দিই 1-2টো করে। দেখেছো, আর দেখো না কত বড় বড় স্ট্যান্ড লিফ হয়েছে, এখনো কুঁড়ি আসেনি।
এই ফুলগুলো খুব বড় হয়। এই জলটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। দেখাই কোনো অনেক দিন তোমাদের দেখাইনি কোনোদিন বিকেলবেলা আমার ছাদে। এই দেখো গোলাপ 4টে সাদা, এটা অনেক, একটা ডালেও কত হয়েছে। আর এই দেখো অ্যাডেনিয়ামের বাহার, এটা দেওরের গাছ, যত্ন করে উঠিয়ে কিছুই করতো না, যাই হোক ফুল এসছে আবার। এইটা এগুলো আমার, এগুলো তো এতে দিয়েছিলাম ফুল প্রদর্শনীতে। কালারটা দেখো, এটা একটা কালার আর এটা একটা কালার। এগুলো বীজ থেকে আমার বানানো। এই দেখো লিলি, এই একবারই হয় গরমের সময়, সারা বছর মাটির ভেতর থাকে। এগুলো না আমার দিয়ে গেছিল নন্দাই, যখন ওদের বাড়ি বিক্রি হয় ওই সময় সব গাছ ওই লিলিরও বাল দিয়ে গেছিল। দেখো একটা ঘুড়ি, এই ঘুড়ি নেওয়ার জন্যে আগে ছেলেরা সব আমাদের বাড়ি আসতো। এই যে আমারও এসছে, কত দিয়ে দিয়েছি সবাইকে জানো। এই কুঁড়ি এসছে আমার, এখনো ফুল হয়নি। অনেক বাল্ব দিয়ে দিয়েছি। চলো, চুল টেনে টুনে বেঁধেছি, এত গরম হচ্ছে। যাই এবার চা করব। এটা তো আমার একটা ফেভারিট টাইম। আর গরমকালে বাবা লেজি দুপুর কাটেই না, সন্ধে হলে তবু তো এই চাটা খেতে ভাল লাগে। আর এই দেখো আমার লেবু এসছে গুটি, এই দেখো অনেকগুলো ফুল এসছিল, সব ঝরে ঝরে পড়ে গেছে, কয়েকটা রয়েছে। এই যে এই একটা, এগুলো গন্ধ লেবু, বুঝেছ? মোটে হতোই না, সে 21 সালে লাস্ট 2টো হয়েছিল, শাশুড়ির কাজে দিয়েছিলাম, আর তারপর থেকে আর হতো না। এই দেখো সিমগুলো তুলে নেবো, গরমে না হয়ে যায়। মরেও যাচ্ছে গাছ, গরমে রোদে থাকে সব শীতের। আর বেগুন গাছে তো অলওয়েজ ফুল আসতেই থাকে, তো বেগুনগুলো আমার ঠিক বড় হয় না। চলো যাই নিচে। গুড ইভিনিং বন্ধুরা, বলেছিলাম না পয়লা বৈশাখে কী কী কিনেছে মেয়ে, আমি এগুলো দেখাবো। নাইটি দুটো তখন আসেনি, আগের ব্লগে দেখিয়েছিলাম। আর এই যে দেখো, আগে মেয়েরগুলো দেখো, সেদিন মেয়ে কিনে এনেছে, আগের শনিবার মনে হয় গেছিল। এই যে সুতির একদম, এগুলো মনে হয় ভি-মার্ট থেকে কিনেছে। তো পরে খুব না আরাম হয়, ওই মানে পেট অবধি কী বলে ওগুলোকে, পাজামাগুলো হয় না ওর সাথে পরার জন্য। এটা খানিকটাই কট টাইপের, একদম সুতির। বেশি দামও না, 399 রঙ নিয়েছে, বেরিয়েছে। এই একটা নিয়েছি, আর এইটাকে আমি বলছি দেখো হনুমানের জামা ফ্রক। ওই দেখো সেই আগেকার হনুমানগুলো পরতো না, আমাদের পাড়ায় সব খেলাতে আসতো, ডিগবাজি খেত, ওইরকম ফ্রক পরাতো, ওইরকম টাইপের। দেখো কি যে সব এখন স্টাইল হয়েছে, এটা কোমরটা বাঁধা যায়, বুঝেছো, সিলাস্টিক আছে, এরকম করে বাঁধা যায়। আমাকে বলছে আমার ভালো হয়েছে, আমি যে আমার পছন্দ হয়নি। আর কি করবো, ওরা যেরকম পছন্দ করে, মানে বড় লেন্থ
প্যান্টের সাথে পেট অব্দি প্যান্ট থাকবে, পুরো হনুমানের জামা। গলার অবস্থা খুব খারাপ আমার, কেসে কেসে মাথা খারাপ। আর এই একটা পাজামা নিয়েছি, তাও ভালো, বেশি দাম না, সব 500 টাকার মধ্যেই হলো দাম। নর্মাল পরার জন্য এখানে ওখানে বন্ধু বান্ধবদের বাড়ি যায় বা কোথাও ঘুরতে গেল, এরকম এটা আছে। প্যান্টগুলো খুব কমফোর্টেবল। আর এইটা আগের বারে আমার বান্ধবীর পিসটা দিয়েছিল, একবার ব্লগে দেখিয়েছিলাম, আর এক বান্ধবীর মায়ের কাছে বানাতে দিয়েছিলাম। খুব সুন্দর উনি বানিয়ে দিয়েছেন। সামনেটা ভি গলা, ঠিক ওয়াটার হাতা, হ্যাঁ, হাতাতে ওই যে লেস লাগানো। এই যে এটা নতুন আছে, বুঝেছো তো? তো এটা ভাবছি পয়লা বৈশাখে যদি বেরোই, কোথাও যাই, যাই না তো কোথাও আর হয় না। এসব আগে আমাদের অল্প বয়সেও বিয়ের পরে সব শখ ছিল, এখন আর কিছু নেই। ওর সাথে প্যান্ট আছে, এই টাইপের প্যান্ট। আর এই যে আমার বলছিলাম না, বোন অনলাইনে বিক্রি করে হাত কাটা নাইটি, ঘরে পরার জন্য হাত কাটা নাইটিগুলোই কাজে লাগে। এমনকি আমি শুইও হাত কাটা নাইটিগুলো, আমি হাত কাটা মানে হাতাওলা না পরে এদিক ওদিক হাত করতে পারি। এই একটা, এটা একটু দাম নিয়েছে, কাপড়টাও মোটা, প্রিন্টটাও অন্যরকম, আজরাক নাকি টাইপের। আর এই একটা, এটারও কাপড় ভালো দাম অনুসারে। আগে তো মানে যেন বর হাত কাটা পরতে দিত না, বিয়ের পরই মানে বউ ভাতের রাতেই বলে দিয়েছিল হাত কাটা কিছু পরবে না, আর জিন্স শুধু বাইরের, মানে অনলি ফর টু। এমন এখন বয়স হয়েছে, এখন পরি, আমার শরীরের জন্য এত গরম, হাতা মানে তুলে তুলে এখন কিছু আর বলে। ভালো ঘের জানো এগুলো, প্রিন্টটা ভালো না। এই এই কালারের আমি পরিনি, আগে পরেছি। এই দুটো নাইটি গেল। আর এই তো বরের দুটো গেঞ্জি দেখিয়েছিলাম। এই একটা মেয়েকে বলেছি তুই টাকা দিবি, মেয়ের তরফ থেকে এই একটা আমি এনে দিয়েছি। আর মেয়েকে আগেই দেখিয়েছিলাম দুটো কী বলে চুড়িদার, একটা অনলাইনে দুটো নিয়েছে, একটা টাকা দিয়ে দিয়েছি, ও একটা নিয়েছে। তাহলে চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। কতটুকু আনন্দ দিতে পারছি জানি না, যতটুকু আমার এর মধ্যে করছি। গোপালের জামা যেন বানানো হচ্ছে না, অনেক গোপালের জামা মানে জমে গেছে, পুজো করতে বসে দেখাবো। আমার মাস্তুতো বোনের গোপালে সব কিনেছি, আমার বড় ননদের গোপালের এই পয়লা বৈশাখে দেবো বলে এবারে কিনেইছি, আর করা হয়নি, করবো আবার অনলাইনে সব আনাবো। তারপরে আগের বার অনেক করেছিলাম, তো দেখি কী করি। পুজো করতে বসবো যখন, ঠাকুরের আমার গোপালের কী কিনেছি না কিনেছি দেখা, শুধু জামাই কিনেছি। আর প্রত্যেক বছর ওই জন্মাষ্টমীর সময় ঠাকুরের যে আসনে টাকা রাখি, সেই জমিয়ে ঠাকুরের কিছু না কিছু কিনি। আগেরবারে যেমন রূপোর গ্লাস কিনে দিয়েছিলাম, একবার বাঁশি কিনে দিয়েছিলাম, আমার শাশুড়ি থাকাকালীন মানে আমি কিনে দিতাম সব, বুঝেছি। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, ভালো রেখো, গুড নাইট।